নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান। প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ। প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ। সৌদি আরবে সিআইএ স্টেশনে ইরানের ড্রোন হামলা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদন অনুযায়ী ইরানের ধর্মীয় নেতৃত্ব নির্বাচনকারী প্রতিষ্ঠান অ্যাসেম্বলি অব এক্সপার্টস বিপ্লবী গার্ডের চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে তাকে মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে। তবে দাফনের নির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি। ৮৬ বছর বয়সী খামেনি প্রায় ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা গেছে মৃত্যুর আগে তিনি নিজেও মাশহাদের ইমাম রেজা মাজারে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার প্রস্তাবের ওপর আজ ভোটাভুটি অনুষ্ঠিত হবে। বুধবার ৪ মার্চ এই প্রস্তাব পাশ হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ন্ত্রণে আসতে পারে। স্থানীয় সময় সকাল ১১টায় বিলটি নিয়ে সিনেটে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৪টায় এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। প্রস্তাবটির সমর্থকদের দাবি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার আগে ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা এবং সামরিক সিদ্ধান্তকে সাংবিধানিক কাঠামোর মধ্যে রাখা এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অন্যদিকে ট্রাম্প সমর্থকদের মতে এই প্রস্তাব প্রেসিডেন্টের সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সীমিত করার চেষ্টা। এরই মধ্যে অভিযোগ উঠেছে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি নিয়ে মার্কিন রাজনীতিতে তীব্র বিতর্ক চলছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে উপসাগরীয় দেশগুলোতে উত্তেজনা বাড়ছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ এই অঞ্চলের দেশগুলো মনে করছে ইরান তাদের সার্বভৌমত্বের রেড লাইন অতিক্রম করেছে। কাতার সরকারের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যা আর বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। প্রতিবেদন অনুযায়ী ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে, যার প্রভাব পড়ছে পার্শ্ববর্তী আরব দেশগুলোতেও। দুবাইয়ের জেবেল আলী বন্দর ও বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে ইরান ধারণা করছে আরব দেশগুলোর ওপর চাপ বাড়ালে তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে। তবে এই কৌশল উল্টো উপসাগরীয় দেশগুলোকে ওয়াশিংটনের আরও কাছাকাছি ঠেলে দিতে পারে। এখন পর্যন্ত এসব দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার অনুমতি দেয়নি। তবে পরিস্থিতি অবনতি হলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি সামরিক পদক্ষেপের কথাও বিবেচনা করা হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস ইরানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন দায়িত্বশীল আচরণ না করলে দেশটি আরও আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার ২রা মার্চ চালানো এই হামলায় ইরানি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র। তবে হামলার মূল লক্ষ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর স্টেশন ছিল কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সিআইএ কোনো মন্তব্য করেনি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দূতাবাস এলাকায় ২টি ড্রোন আঘাত হানে। এতে সীমিত পরিসরে আগুন লাগে এবং কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। হামলার পর সৌদি আরবে নিযুক্ত মার্কিন মিশন জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের দূতাবাস এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে তেহরান এলাকায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় মার্কিন কনসুলেটে না যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।